হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ সুন্দর খেতে হয়, বানানো খুবই সিম্পল। আর কাতলা মাছ ছাড়া এটা আপনারা রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাতলা মাছের রেসিপির জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। এখানে কাতলা মাছটা 2 কেজি 600 গ্রাম মতো ওয়েট ছিল, সেখান থেকে আমি 4 পিস নিয়েছি। এই রকম বড় সাইজের মাছ হলে টেস্ট ভালো আসে। দেখুন মাছের দাগাগুলো বা পেটিগুলোর পিসগুলো কত সুন্দর বড় বড় আছে। আর এই মাছে একটু চর্বি হয়ে যায় একটু বড় সাইজের হলে। আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব হাফ চা চামচ নুন। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নেব। তবে সর্ষের তেল দিলে মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। তাই সর্ষের তেল দিয়ে নুন হলুদটা মাখাবেন, দেখবেন মাছের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যাবে। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এরপর এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। মাছটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা আমি সরিয়ে রাখলাম। আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করেও নিতে পারেন। আর একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য নিয়েছি 8 পিস মতো গোটা কাজু বাদাম। আর নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত। পোস্ত আর কাজু বাদামই শুধু দেবেন, এখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর সামান্য একটু জল দিয়ে এটা 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে পেস্ট করতে খুবই সুবিধা হয়। এছাড়া আপনারা অল্প করে জল দিয়ে মিক্সিং জার বা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এরপর নিয়েছি মেজারিং কাপের 1 কাপ দুধ। দুধটা আপনারা কাঁচা ব্যবহার করবেন না, জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন, আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। গরম না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে আর ভেঙে যাবে। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর ম্যারিনেট করা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে মাছের একটা সাইড বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছের একটা সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে দিয়ে আরেকটা সাইডও বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আপনারা বেশ লাল লাল করেই ভেজে নেবেন। দুটো সাইড যেন বেশ সুন্দর করে ভাজা হয়, ঠিক সেইভাবে আপনারা ভেজে নেবেন। মাছগুলো আমার দুটো সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে এবার আমি তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। মাছ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, সরিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে আমি এই গোটা মশলাগুলো ব্যবহার করব। দেখুন একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4-5টা মতো লবঙ্গ, 2 টুকরো মতো দারচিনি আর দুটো এলাচ নিয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, রেখে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন। দেখবেন ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন। তাহলে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমি 1.5 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দেবেন, দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। তারপর টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপর এটাকে ঢেকে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে দেখবেন নরম হয়ে যাবে। 2-3 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখছি, দেখুন টমেটোটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, তেল আর জলটা আলাদা হয়ে গিয়েছে। এরপরে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেবেন।
এরপর দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে একদম মিশিয়ে নিচ্ছি যাতে একদম পেস্টের মতন হয়ে যায়। দেখুন টমেটো খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদের জন্য নুন। নুনটা আপনারা একটু বুঝে শুনে দেবেন যেহেতু নুনটা আগেও দেওয়া রয়েছে আর মাছের মধ্যেও নুন রয়েছে। আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ চিনি যেহেতু এখানে টমেটো রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে। দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু লোতে রাখবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে যেহেতু কাজু বাদাম রয়েছে। দেখুন লোতে রেখে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কালারটাও যেমন সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখুন তেলটাও আস্তে আস্তে রিলিজ করতে শুরু করে দিয়েছে। মশলা থেকে যখনই তেলটা রিলিজ করে দেবে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। অল্প একটু দুধ বাটির মধ্যে ছিল, যদি প্রয়োজন হয় পরে দেব বলে তাই দুধটা আমি দিয়ে দিলাম, আর ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু হাইতে করে দেবেন। তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এটাকে একটু ঢেকে দেবেন, দিয়ে এটাকে ফুটতে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর হালকা একটু ঘন হয়ে গিয়েছে যেহেতু কাজু বাদাম আর পোস্ত রয়েছে। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না। দেখুন এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আপনারা এটাকে একটু ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবেন গ্রেভিটাকে। মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে দেব আরো 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন একদম গ্রেভিটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর কালার চলে এসেছে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4-5টা মতন। কাঁচা লঙ্কা দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপর গরম গরম পরিবেশন করবেন। 5 মিনিট পরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে আর গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি পাতলা কিংবা ঘন করবেন না, ঠিক এই রকমই রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরো একটু ঘন হয়ে যাবে। এর মধ্যে বাদাম আর পোস্ত রয়েছে যেহেতু। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, রেস্টুরেন্ট বা হোটেল স্টাইল কাতলা মাছের রেসিপি। দেখুন রেসিপির কালারটা কতটা সুন্দর এসেছে, তবে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন। বানাতে কিন্তু খুব একটা বেশি জিনিসের প্রয়োজন হয়নি আর খুব একটা বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর দেখুন গ্রেভিটা একটু ঠান্ডা হয়ে যাওয়াতেই কতটা ঘন হয়ে গিয়েছে। তবে বানানোর সময় প্রতিটা স্টেপ আর প্রতিটা টিপস কিন্তু ফলো করে তৈরি করবেন, তাহলে কিন্তু এইরকমই সুন্দর তৈরি হবে। এছাড়া কাতলা মাছের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।